হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি চলে এসেছি গ্যাংটকে আমাদের 10th ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। জানুয়ারি লাস্ট উইকে গিয়েছিলাম আমরা। আমি সব কিছুর ভিডিও শ্যুট করতে পারিনি, যেটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা গ্যাংটকে ইস্ট সিকিমটা ঘুরে দেখব, আর 3 রাত 4 দিন কম খরচে কিভাবে ঘুরবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে তোমাদের গ্যাংটকে যে রুমটাতে আমরা ছিলাম সেটা রুম ট্যুর দিয়ে দিই। রুমটা বেশ বড় ছিল আর একদমই নিট অ্যান্ড ক্লিন ছিল। একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল, আর একটা টিভিও ছিল যেটা আমাদের কোনো দরকারে পড়েনি। বসার জন্য 2টো চেয়ার ছিল, খুব সুন্দর একটা ওয়ার্ড্রোব ছিল। আর রুমের সবথেকে ভালো যেটা লেগেছিল সেটা হলো এই বড় উইন্ডোটা, যেখান থেকে গ্যাংটকের পুরো শহরটা দেখা যায় আর কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ দেখা যায়। আর এই মাউন্টেন ভিউ রুমটার প্রাইস নিয়েছিল মাত্র 1300 টাকা, আর সিজনে আসলে সেই রুমটারই প্রাইস হবে 3500 টাকা। আর মাউন্টেন ভিউ রুম না নিলে তাহলে 800 টাকা দিয়েও রুম পেয়ে যাবে। আর এখানে মেনু কার্ডও দেওয়া আছে, যাই অর্ডার করবে রুম সার্ভিস হয়ে যাবে। আর একদমই রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। হোটেলটির নাম হলো তাশি নরলিং। তারপর রাতের বেলায় গিয়েছিলাম মল রোডে, কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর মল রোড থেকে হোটেলটির দূরত্ব পায়ে হেঁটে মাত্র 200 মিটারের মতো। আর পরদিন আমরা যে হোটেলে ছিলাম তার ঠিক উল্টো পাশেই 3টে বাইক রেন্টাল শপ রয়েছে, আর যেটার থেকে স্কুটি আর পরদিন বাইক নিয়ে যে শপটির নাম ছিল মোটো রাইড। আজকে স্কুটি নিয়েছি পার ডে 800 টাকা করে। আজকে লোকাল সাইট সিন করবো। তোমরা অবশ্যই স্কুটি বা বাইক নিলে ভালো করে ভিডিও করে রাখবে, যাতে দেওয়ার সময় কোনো প্রবলেম না হয়। আর আমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছে কোথায় গেলে পেট্রোল পাম্প পাবো আর কত টাকার পেট্রোল লাগবে, কোথায় কোথায় যাব সব কিছু। আর তখন প্রায় 12টা বাজে, কিন্তু এতটা ঠান্ডা ছিল কি বলবো, মানে হাত বের করে ভিডিও করা যাচ্ছে না। আমি যতবারই ঘুরতে গিয়েছি সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স এইটা। চারদিকটা এত সুন্দর দেখে চোখ সরানো যায় না। এখন আমরা চলে এসেছি তুইসুই ওয়াটারফল দেখতে। যেহেতু এখন ঠান্ডা তাই ওয়াটারফলস ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানে 100 টাকা করে জিপ লাইনও করা হয়, আর এখানে ওদের ট্রেডিশনাল ড্রেস পরিয়ে ফটোশ্যুটও করা হয়। আর রাস্তার উল্টো পাশে অনেক ফুড স্টল ছিল, আর এখান থেকে আমরা নিয়েছিলাম ভেজ মোমো। পার প্লেট 50 টাকা করে, খুবই টেস্টি ছিল খেতে। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম মোমো খেতে তো আরও ভালো লাগে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন তাশি ভিউ পয়েন্ট। আর যাওয়ার পথে এই পেট্রোল পাম্প থেকে পেট্রোলও নিয়ে নিলাম। আর এখানে সব জায়গায় পেট্রোল পাওয়া যায় না, তাই যেখানে পাওয়া যায় যতটুকু দরকার নিয়ে নিতে হবে। চলে আসলাম আমরা তাশি ভিউ পয়েন্টে। এবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, আর সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় প্রচুর ফুড স্টলও দেখতে পাওয়া যায়। দেখো ভিউটা কত সুন্দর। আর সিঁড়ি দিয়ে উপরে উঠলে উপরটা কিছুটা এই রকম। আর এই যে এখানে একটা শপও ছিল, যেখানে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তোমরা এখানে আসলে অবশ্যই একবার ভিতরে গিয়ে দেখবে। আর উপরে সুন্দর বসার জায়গাও আছে, যেখানে বসে তুমি খুব সুন্দর বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে।
তো আমরা একটু বসে কিছু ছবি টবি তুলে নিলাম, তারপর আবারও সিঁড়ি দিয়ে নিচে আসতেই রাস্তার উল্টো দিকে একটা হোটেল রয়েছে, যেখানে চলে আসলাম লাঞ্চ করতে। নিয়েছিলাম চিকেন থালি, প্রাইস নিয়েছে 250 টাকা করে পার প্লেট। এখন লাঞ্চ সেরে আমরা চলে যাচ্ছি হনুমান টক মন্দিরটা দেখতে। আর যাওয়ার সময় প্রথমেই রাস্তায় পড়ে গণেশ টক, যেখানে আর যাইনি, সোজা চলে যাব হনুমান টক দেখতে। আর চারদিকের ভিউটা এতটা সুন্দর ছিল, বাইক বা স্কুটি নিয়ে ঘোরার মজাটাই আলাদা। কারণ যেখানে খুশি দাঁড়াও, একবার জায়গায় 100 বার দাঁড়াও, কেউ বিরক্তও হবে না আর কিছু বলবেও না। আর সেই জায়গায় গাড়ি নিয়ে কোথাও গেলে ড্রাইভার যেখানে থামাবে সেখানেই থামতে হবে, যেখানে খুশি সেখানে দাঁড়াতেও পারবে না। অনেক জায়গায় গাড়ি নিয়ে ঘোরারও এক্সপিরিয়েন্স আছে, তাই সেটা থেকেই বলছি। দেখো হনুমান টক অনেক উপরে, আর যাওয়ার রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর। আবার কিছুটা ভয়ও লাগছিল, কারণ পাশেই নিচে তাকালে এমন খায় যে পড়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। আর আসতে কোনো অসুবিধা হয় না, রাস্তায় সাইনবোর্ড আছে বা কাউকে জিজ্ঞেস করলে বলেও দেবে। চলে আসলাম হনুমান টক, আগে পার্কিং করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে আবার একটা ফুড স্টলও ছিল, আর এদিকটা জুতো খুলে তারপর উপরে উঠতে হবে। খুবই সুন্দর এই মন্দিরটা, তোমরা একবার যদি আসো তাহলে অবশ্যই এখানে আসবে, খুব ভালো লাগে এখানে আসলে। আর দেখো এদিকের ভিউটা, ওয়াও, সত্যি খুবই সুন্দর। তো আজকে আর কোথাও যাব না, তো তারপর ওইখান থেকে আমরা সোজা চলে যাব রুমে। আর এটা হয়েছে সিকিমের একটা লোকাল ফুড, বাই বাই লাপিং। খেতে খুবই ভালো ছিল, কিন্তু অনেক স্পাইসি ছিল। আর রাতে আমরা গিয়েছিলাম মল রোডে, অনেক শপিংও করেছি, অনেক কিছু খেয়েছি, কিন্তু আবারও ভিডিও করতে ভুলেই গেছি। যাই হোক, পরদিন সকালে চলে আসলাম বাইক নিতে। আমরা যে বাইকটা নিয়েছি সেটার পার ডে প্রাইস ছিল 1500 টাকা। আমরা যাব নাথুলা পাস, ছাঙ্গুলি বাবা মন্দির, তার জন্য পেট্রোল লাগবে 700 টাকার। আর পারমিটের জন্য আমরা আগের দিনেই সব ডকুমেন্টস দিয়ে রেখেছিলাম,
তো কি কি লাগবে পারমিট বের করতে, প্লাস বাইক রেন্টে কত লাগবে, আর তোমরা কিভাবে গ্যাংটকে যাবে শেয়ার গাড়ি করে, পুরোটাই জানতে পারবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।